যাই হোক, কিছু ওলামায়ে কেরাম হলে এখনো বড় হলে আর আশা লইয়ে যদি বন্দাইয়া ধরবার আমল করে আল্লাহ ইনশাআল্লাহ আর প্রতিদান দান করিব। সূরার নামকরণ করিয়ে দেয় ইখলাস। ইখলাস শব্দের অর্থ হইয়ে নির্ভেজাল, খালেস, যখন একখান ভালো আমল আল্লাহর সন্তুষ্টির লাগে। এই সূরা এবারে কোরআনের 1/3 হয়ে দেখি আল্লাহ দ্বীনের মূল বিষয় হইতে তিনজন: তাওহীদ, রিসালাতে মুহাম্মাদি, আখিরাত বা মাআদ। যেহেতু এই সূরাতুল ইখলাস ইবের মধ্যে পরিপূর্ণ তাওহীদের বর্ণনা, সুতরাং ইবারে কোরআন মাজিদের 1/3 হয়। এই সূরার শানে নুজুল মুফাসসিরিন কেরামুল লেখেন আরবের মধ্যে দস্তুর নিয়ম পদ্ধতি আছে যে মানুষ নিজের পক্ষ রব বানাই লইত, মাহবুব নিজে বানাই নিজে ইবাদত করত। কে স্বর্ণ চাঁদি দিয়ে বানাইতো, কে পাথর দিয়ে বানাইতো, আর কে মেডি দিয়ে বানাইতো। এখন যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রকাশ্য ইসলামের দাওয়াত দেন, মানুষ হলোর একত্ববাদের দাওয়াত দেন। আল্লাহ একজ্ঞানের প্রতি আল্লাহর পয়গম্বরের মিশন দাওয়াত যাতে শুরু হইয়ে তাওহীদের দাওয়াত, তখন আরবের মুশরিক হল আইরে আর নবীতুর প্রশ্ন করে দে, মুহাম্মদ আর তো জন রব আছে, কোন তো কিয়ার কোন স্বর্ণর, কিয়ার কোন চাঁদির, কিয়ার কোন মেডির, কিয়ার কোন পাথর, তুই যেই রবর দিকে আর দাওয়াত দর ইবেরে কি দিবা নাই? মক্কার আরবের মুশরিক হল ভাববে তুই যেই রবর দিকে আর দাওয়াত দর ইবেরে কি দিবা নাই? পাথর দি, চাঁদি দি, স্বর্ণ দি। এই তারার প্রশ্নের জবাবের মধ্যে আল্লাহ এই সূরাতুল ইখলাস আল্লাহ অবতীর্ণ করিয়ে না যায়। আর কিছু কিছু মুফাসসিরিন কেরাম লেখে সমগ্র মানুষের পরিচিতি লাভ করিবার লাইবার বাপ দাদা বা পরিচিত হন ফসা থাকে ই মানুষের পরিচয় লেবেলি যাইতে চায়। মানুষ নচিনিলে তোমার হারো নাতি, তোমার বাপ্পাইতেরা কি করে পরিচয় দাও? এমন মক্কার মধ্যে যাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একত্ববাদ তাওহীদের যাতে দাওয়াত দেয়, তখন মক্কার মুশরিক হল আইরা ভাবতে তুই যেই রবর মিকে দাওয়াত দাও ইবা হারফ আল্লাহ ইয়া হারফ বাইবের তোর হন ফসা আছে কি? এই তারার প্রান্ত মতবাদ ইয়ানরে বিলুপ্ত ঘটে গেল্লাই আল্লাহ সূরাতুল ইখলাস নাযিল করি আল্লাহর পরিপূর্ণ পরিচয় দান করি। আরেকটা ধারণা হইয়ে ইহুদি হলে উজাইরের আল্লাহর ফুয়া হই, খ্রিস্টান হলে ঈসা আলাইহিস সালামের আল্লাহর ফুয়া হই, আরবের মুশরিক হলে ফেরেশতা জুনাজুন বেগুনের হই আল্লাহর জি। এই সমস্ত বাতিল মতবাদ প্রান্ত আকিদা ইনরে বিলুপ্ত ঘটে গেল্লাই আল্লাহ নবীর নির্দেশ দেন, কুল এ নবী অনহজ হুয়া হলো জিবের দিয়ে বলে আরবের মুশরিক হলে প্রশ্ন করে ইবা আরো হুয়া ইবা কি দিবা নাই? এই ইবা হুয়া আল্লাহ, ইবা আল্লাহ, ইবা আহাদ, শব্দ ইদা আহাদ আর কইদা ওয়াহিদ। আল্লাহর শানের মধ্যে দুরুল্লাহ শব্দ ইস্তেমাল ব্যবহার করা হয়। ওয়াহিদ বলি আল্লাহরে কি হিসাবে? যারা আল্লাহরে একর অধিক হয়, যেন নাকি وقال الله لا تتخذوا إلهين اثنين إنما هو إله واحد। এই আয়াতের শানে নজুলের মধ্যে আছে তৎকালীন সময়ে মানুষ আকিদা আছে যে বালা জিনিসের সৃষ্টিকর্তা একজন,
ইবার নাম হইতে ইয়াজদান। খারাপ জিনিসের সৃষ্টিকর্তা আরেকজন, এবার নাম হইতে আহার বলা। এই যে আল্লাহরে একর অধিক হওয়া গেল, ইটার বিলুপ্ত ঘটে বললাই না, আল্লাহ একর অধিক নয়। ওয়াহেদ হয় যে জিবে ইসনাইন সালাস তিনের মোকাবেলাতেই। তাহলে যারা আল্লাহরে ইসনাইন হইয়ে সালাস হই যায় নাকি, ওই খ্রিস্টান হলে তিন নয় মিলে অজ্ঞ হই, তিন নয় মিলি অজ্ঞ। তিনর একজন হইতে আল্লাহ, আরেকজন হইতে ঈসা, আরেকজন হইতে মরিয়ম। এই ইনর বিলুপ্তি ঘটাই বললে আল্লাহরে ওয়াহেদ হই। আবার ইয়ের মধ্যে হই তো কুল হুয়াল্লাহু ওয়াহেদ না কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ মানে জীবের কোনো প্রকারের অংশ নাই, জুজ নাই, জীবের কোনো মাত্রা নাই, ইবা একটা এহেলা, ইবার আগো হনিকে নছিল, ইবা হনিকের তোর সৃষ্টি হয়ে যায় নয়। এই আল্লাহর পরিপূর্ণ পরিচয় এই সূরা ইবার মধ্যে দাঁড়ানো। কুল হুয়াল্লাহু আহাদ, এই আল্লাহ একক, আল্লাহর কোনো অংশীদারিত্ব নাই। আল্লাহুস সামাদ, ওয়া কুল হুয়াল্লাহু আহাদ হইরে আল্লাহর ওয়াহদানিয়ত প্রমাণ করি। এর পরপর আল্লাহুস সামাদ, সামাদ শব্দের অর্থ হইতে আর অর্থ করে দিবারে বেনায়াস, যেটা অনেকের মুখাপেক্ষী নয়। কিন্তু আর বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ আলাইহি সামাদ শব্দের যে অর্থ করি গিয়ে সারা দুনিয়ার অধিকাংশ মুফাসসিরিনে কেরাম হলে এই অর্থ ইয়ানরে বেশি গ্রহণযোগ্য বলে বলি। ইয়ান কি হয়তো সমর্থন আল্লাহর দরকার, আল্লাহর তো অনেকের দরকার নাই। বোয়ালি সাহেব হুজুর তর্জমা দেখি দেখি সমর্থন আল্লাহর দরকার, আল্লাহর তো অনেকের দরকার নেই। আল্লাহ সামাদ মানিয়ে আর একজন আল্লাহর প্রয়োজন আছে, আল্লাহর তো আর প্রয়োজন নেই। এরপর আল্লাহ হনিকের সন্তানও নয়, আল্লাহ তো কোনো সন্তানও নাই। আল্লাহ হনিকের সন্তানও নয়, আবার আল্লাহ তো কোনো সন্তানও নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কিয়া ফিতা সন্তান এই জাতীয় ইন ব্যক্তির খালেক সৃষ্টিকর্তা হয়। লাম ইয়ালিদ লাম ইউলাদু লা ইয়াকাস ওয়ালাদ মাউলুদারা ও খালাকাস। আল্লাহ খনিকের তুল জন্ম লাভ না করে, আল্লাহ নিজেও খনিকের জন্ম না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আবার আল্লাহর সমকক্ষ, আল্লাহর সহ, আল্লাহর জাত ও সিফাতের মধ্যে আল্লাহর সমান, আল্লাহর সমকক্ষ খনিকে নেই। এই মুখতসর সংক্ষেপ সূরা ইবাইলা কোরআন শরীফত আরো সূরা আছে, আর কো সূরা আছে সূরা কৌসর, আর কো সূরা আছে সূরা আসর। এই তিনও সূরা ইদে কোরআন শরীফের মুখতসর সংক্ষেপ সূরা। তার মানে যারা নাকি পুরো কোরআন শরীফ বুঝি অর্থ সহকারে ফরম, যারা তো সম্ভব নয়, ইবক আলাদা ফর্মুলা আল্লাহ রসুলের পাঠাইয়ে মানুষ হলোর কাছে, আল্লাহ পাঠাইয়ে আল্লাহর পরিচয় লাগে। কুল হুয়াল্লাহু আহাদ গবেষণা করো, আল্লাহর পরিচয় লাগে। কুল হুয়াল্লাহু আহাদ করো, আবার যাইয়ের শিরিক গুনাহ করো, তো কুল হুয়াল্লাহর কুলত জন্য বুঝো। ইভেন মধ্যে তাওহীদের একত্ববাদরে এমনভাবে প্রমাণ করিয়ে দেয়, যারা সূরাতুল ইখলাস পাঠ করিব
ইহকালীন শান্তি পরকালীন মুক্তি কিভাবে পাইব সূরা আসর অনুযায়ী আমল করলে মানুষ এবার দুনিয়ায় তো সফল কাম হইব আখিরাতে তো মুক্তি পাইব। এটা আল্লাহ ইমাম শাফিঈ